নমস্কার, আমি সুচেতা। চ্যানেল গল্প অবসরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, পৈতৃক ভিটা। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন। তবে শুরু করা যাক আজকের ছোট গল্প, পৈতৃক ভিটা। মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলে বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলে না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন আমবন বহুকালে, ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন, পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখা টেকার পক্ষে বেশ জায়গাটি। তাদের পৈতৃক বসত বাটি বটে, তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই যে আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেননি। অত বড় পসারওয়ালা উকিল থাকলে তার চলতো না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে, কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না, বাড়িটারও একটা ব্যবস্থা করতে হবে, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বৎসর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবারে দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর ও জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্জি দু একদিন খুব দেখাশোনা করেছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই এসেছিল। ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বললে, দাদা চা খাবেন, আসুন। নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ বেশ লাগছে সন্ধ্যাবেলাটা নদীর ধারে। আনবো? হ্যাঁ, সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা তুমি শ্যামাকান্ত দারের ছেলে, কেন বাবা হাত পুড়িয়ে রেঁধে খাবে আবার? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি এসো। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালারা বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাড়ুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়, লোকটা খুব যত্ন করছে বটে। ও বললে, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, তা
তোমার নাম কি গো? লক্ষ্মী। বাহ, বেশ নাম। তা তুমি পড়ো? গান জানো? তবে তো মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। আর রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। আচ্ছা আচ্ছা, ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। তা কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি তুমি। বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে, আমি বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছনে ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্যে বাড়ি খেতে গেল। ভৈরব বাড়ুজ্যে বললেন, এসো বাবাজি, এসো এসো, রান্নাও হয়ে এলো প্রায়। হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাত পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করে। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করে, কেন আমাদের ছেড়ে চলে গেলে, কি করেছিলাম আমরা। পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারা দিন কাটলো সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে, আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চলনে কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বললেও, খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট মানে বুঝতে পারলে না? ভোজ, ভোজ যাকে বলে। কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গেছি। ভুলে গিয়েছি কিরকম? সেখানে যাও না? না। খুকি ঘাড় নেড়ে বললে। রাধামোহনের হাসি পেলে খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাবর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বললে, কেন বলো তো? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করো। তা তোমার তাই ইচ্ছে খুকি? খুব। আমি তো আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে না, কেউ পিদিমও দেয় না। এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। কতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বললে, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? মা, লাগে না, তোমরা সবাই এসো, বাড়িতে শাক পাচুক, শুধু পিদিম দেওয়া হোক। তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড বড্ড রাত হয়ে গেল। না 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 না, এমন বেশি রাত আর কি গো। তোমার আবার সকালে খাওয়া অভ্যেস।
তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বললে, কি ভালো লাগে খুকি? এই তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? আমি জানি যে। যাও তুমি। দাঁড়াও দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। হ্যাঁ। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না। চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ু যে ওকে দেখে বললে, এসো বাবাজি, এসো, এই তোমার ডাকতে পাঠাচ্ছিলুম। আজ একটু বেশি রাত হয়ে গেল, ওই একটু মাংস নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারেনি, আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি, নইলে আবার ওদের অভাব কি তাই আজ। না না, কি কথা, যা জুটবে তাই পাবো, পর ভাবেন নাকি কাকা আমাকে? আমি তো বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যায় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, এই তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? হ্যাঁ সত্যি, তোমার কথা। খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুড়িয়ে হেসে বললে, কেন? আমি জানি। তুমি তুমি জানো? জানি জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্যই আনিয়েছিল হরিনন্দির চাকর অমূল্যকে দিয়ে ইসলামকাঠির বাজার থেকে। ইসলামকাঠির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের ওপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশে হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবুও রাধামোহন বললেন, তুমি জানো না খুকি, কি বলো তো? জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে। ও জানে, ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গায়ের লোকের পেটে কোনো কথা থাকে না। খুকি আবদারের সুরে বললে, কই কই, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে, ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল, বললে, খুকি বড় লাজুক, তখন চলে এলো ওকে একটু এই। ওকে বুঝি তোমার কাছে গিয়েছিল? হ্যাঁ, রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেল কেন তুমি? না, আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। তা খেয়েছিলে সন্দেশ? পারে, যখন তুমি বললে, ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে, তুমি এই এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে বাড়িতে পিদিন জ্বলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে?
চলো আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। বা, কত টকি ছবি, কত খাবার দাবার। ওকে, আমার তাতে কি, তুমি আবার আসবে বলো। আসবো নিশ্চয়ই, কেন আসবো না। এতদিন তো আসোনি, ভিটেতে সন্ধ্যের সময় সেদিন জ্বলেনি তো। আচ্ছা, আসি আজ। তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাড়ুজ্যেকে। ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকোযোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করলে না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালে। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, ভৈরব এসে বললে, হ্যাঁ বাবাজি, কাল অত রাত্রে এলে, গেলে কোথায়? আমাদের টাকা তোমার উচিত ছিল, তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি। আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে সেই 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্যে সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললে, না মানে, এ খুকি তো নয়, এ দিদি। ভৈরব বাড়ুজ্যে বললেন, দিদি তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়ি আছে, আর তুমি তুমি তাকে দেখো। "আহ, তবে তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে?" আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে, কিন্তু না, আর কোনো মেয়ে পাড়ায় নেই ও বয়সে। দু ঘর তো মোটে ব্রাহ্মণের বাসা, বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল, বললে, "আহ, ওর ওর নাম বলেছিল লক্ষ্মী।" রক্ষী? সে আবার কি? কই, ও নামের মেয়ে তো এই গ্রামে নেই। তোমার শুনতে শুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কি? সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সে ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকি বার দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। সে মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায় তখন তুই কোথায়? তোর মার বিয়ে হয় নাই। আমরা তখন আমাদের গাঁয়ের বাড়িতে থাকি। তারপর পিসিমা কতটা যেন আপন মনেই বললেন, একটু একটু ওই মনে হয় রে, বেশ দেখতে ছিল রে। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চইলা এলো, দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গেছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বলল, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী রে, লক্ষ্মী।
ধন্যবাদ। শেষ হলো আজকের ছোট গল্প পৈতৃক ভিটা। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। নমস্কার।